আজকের পালা বড় পীরের জীবনী, খাজা বাবার জীবনী। আচ্ছা, যিনি পীরেরও পীর, বাগদাদিয়া পীর, তিনি বললেন আমার বড় পীর মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, গাউসে সামদানি, শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, যিনি বাবারও বাবা, গরিব নওয়াজ, সুলতানুল হিন্দ, খাজা গরিব নওয়াজ, আজমেরি, সঞ্জরি, খাজা মহিউদ্দিন। প্রশ্ন আগে করে নিন, বাবাজি যিনি সভাপতি তিনি বলছেন যে বাবারও বাবা, তিনি হইলেন খাজা বাবার বাবা, তো দাদা হয়। আমার বাবার বাবার আর কি কম দাদা বলবো না? আপনার বাবার যিনি বাবা তাকে দাদা বলবেন না? কিন্তু আমার কথা হচ্ছে উত্তর সঠিক। দুলাভাইকে দাদাও বলা যাবে, নানাও বলা যাবে, বড় দাদাও বলা যাবে, খালি কাকা খালু শাসা মামা ছাড়া সব বলা যাবে। তিনি যে বাবারও বাবা, আমার বাবা, মায়ের বাবা, আমার সন্তানের বাবা, আমার বাবার বাবা, নিশ্চয়ই এখানে একটা হাকিকত আছে। তো যিনি যাকে সবাই বাবা ডাকতে পারে, নিশ্চয়ই তিনি এমন কোন কর্ম করেছেন বিধায় কিয়ামতের আগ পর্যন্ত সব মুসলমান তাকে বাবা বলে, বাবা বলবে। সবাই কিন্তু বলবে না। যারা চিশতিয়া তরিকায় মুরিদ, যারা আহলে বায়াত, পাক পাঞ্জাতন মানে একমাত্র তারাই বাবা ডাকবে, এর বাইরে কিন্তু কেউ ডাকবে না। ঠিক আছে না? প্রশ্ন আগেই করে গেলাম। আপনি বলবেন কেন তাকে সবাই খাজা বাবা বলেন? কোন দিনের কারণে, কোন দিনের কর্মের কারণে তিনি প্রত্যেকের বাবা? এবং ওনার পীর হযরত খাজা ওসমান হারুনি এই দোয়াটা উনি করেছেন যে আমি দোয়া করে গেলাম কিয়ামতের আগ পর্যন্ত তুমি মঈনুদ্দিনকে সবাই বাবা ডাকবে। এটা পীরের দোয়া। এই প্রশ্নটা রেখে গেছি। চলেন আমার একটা জীবনী গান। নাম স্মরণ হয়ে উজান চলে, নাম স্মরণে উজান চলে, ভাতি নদীর পানি গোবর পিজিলামি, পাগল করিল গোবর পিজিলামি, আমায় পাগল করিল গোবর পিজিলামি। যার নাম স্মরণ হয়ে উজান চলে, যার নাম স্মরণ হয়ে উজান চলে, ভাতি নদীর পানি গোবর পিজিলামি, আমায় পাগল করিল গোবর পিজিলামি, আমায় পাগল করিল গোবর পিজিলামি। আচ্ছা, আপনি যাইতেন আমার গানের আগে যাইতেন? আমি গান ধরার আগে যাইতেন? এখন তো মনে হয়েছে যে আমার গানটা পছন্দ হয়ে যায়। এটা কি উচিত বলেন? আমি একটা আবেগ নিয়ে স্টেজে দাঁড়াই, আমি একটা ভালোবাসা, একটা আক্ষেপ নিয়ে দাঁড়াই।
আপনি যাবেন, মঞ্চটা উন্মুক্ত, আপনি আসবেন, ছোট আপনি যাবেন। অনুরোধ রইল, আমার গানের মাঝখানে যারা বসে আছেন উঠছেন না, আপনারা আমার বাবা লাগবে। যারা দাঁড়িয়ে আছেন তো আছেন, যারা বসছেন আমার গানটা শেষ হইলে আপনি যাবেন, কোনো আপত্তি নেই। কেউ দেখতে এসছেন, কেউ শুনতে এসেছেন, কারো শোনা হয়ে গেছে, কারো দেখা হয়ে গেছে, কারো আক্ষেপ বাকি আছে। এভাবেই তো গানের সঙ্গে না উঠলে খুব খুশি হব। ধন্যবাদ।
কোথায় দৌড়াইতে লাগলো বাঘের রূপ দেখিয়া, কান্দে চোরাই বাঘ দেখিয়া, কান্দে চোরাই বাঘ দেখিয়া হইল পেরেশানি গোবরতী। আমার পাগল করল গোবরতী জীবন, আমার জীবন বানাইল গোবরতী জীবন। আমার জীবন বানাইল গোবরতী জীবন। যেইভাবে যে পালা দিলেন পালা মন্দ নয়, ধীরে ধীরে পালার গান আমার হইল বিষয়। ছোট কথা কোন কথা বলার আদেশ পাই, গানের আগে প্রশ্নই আমি আসরে করে যাই। জবাব দিবেন খাদিজা ভান্ডারী, সেই মতো স্টেজে আমি যদি পাগলায় আশা করি। যাক যাক বেশি বলার আমার দরকার নাই, গানটা যে বুঝিয়াছেন ধন্যবাদ জানাই। আর যারা দেখে আলে বুঝতে নাহি পারেন, দয়া করে ক্ষমা করবেন আমি অভাজনে। এই পর্যন্ত পালার একটা গান হইয়া গেছে, সামনের দিকে আগাই আমি মালিক দয়া সাধ্য আছে। হাকিম সার নামের গান তার জুড়ি নাই, খাজা আর বরফির পালা আমরা গাইব ভাই। ঝগড়া কেহ করিবেন না অনুরোধ করিয়া যাই, ভালো জায়গা নষ্ট করবেন না ওরে গুণের ভাই। আমি আপনাদের ভাই, আপনিও আমার ভাই, ভাইয়ে ভাইয়ে অনুরোধ যাই করিয়া এত সুন্দর স্টেজ মঞ্চ রাখবেন সাজাইয়া। আপনারা না থাকলে গিয়া গানের মজা রয়, আপনাদেরকে নিয়ে আনন্দ লাস্ট পর্যন্ত বইবে ইনশাআল্লাহ। এই গান ভগবীর জীবনী থেকে আমার হয়ে গেছে। বলাদি বলছেন জীবনী, এটা বললেই হয়, আবার এটাকে রিপিট কথা বলে এটা না বলবো, এটা মানুষ বিরক্ত করার কোন প্রয়োজন। গাছ ভালো হইলে ফল ভালো হয়, আবার অনেক ভালো গাছে উপকার মাত্রা ফল হয়, আবার অনেক কুবৃক্ষ সুফল হয়। লালন বলছে না কুবৃক্ষে সুফল পেয়েছে। আমাদের বাড়ি যে উঠানে যে পেয়ারা গাছটা দেখছে না, এই পেয়ারা গাছের প্রথম ভালো লাগে, পরে যখন একটু বেশি থাকে এই পেয়ারার মধ্যে এমন পোকা হয়, মানে পেয়ারা এত সুন্দর একেবারে পাকায় সাদা একটা ভাব আসে, কিন্তু একটা পেয়ারা ভাঙলে আরেকটা ধরার সাহস রুচি কোনোটাই থাকে না। গাছ সুন্দর, পেয়ারাটা সুন্দর, কিন্তু ভিতরের অবস্থা নাজুক অবস্থা। আমার কিছু কিছু গাছ আছে দেখলে মনে হয় ধুলাবালি পড়ে রাস্তার মধ্যে এমন বাজে দেখা যায়, লোকে একটা ধুয়ে ফেলে কত স্বাদ লাগে। এটাই তো নিয়ম, গাছ ভালো ফল ভালো, আবার গাছ ভালো না ফল ভালো, আবার ফল ভালো না গাছ ভালো, এভাবেই চলছে। বড় পীরের বাবা মা পুণ্যবান, মেয়েটি জন্ম দিয়েছেন এক রত্ন, যার নাম হযরত গাউসুল আজম। পিতার দিক থেকে তিনি হাসানি, মায়ের দিক থেকে তিনি হুসাইনি।
আবার এদিকে খাজা গরিবে নওয়াজ তিনিও বাবার দিকে হুসাইনি, আবার মায়ের সাজরা নামে গিয়া হাসান। দুজনেই নবী বংশ, খালি পার্থক্য এই কেউ ইলেকশন করে আর কেউ সিলেকশন করে। বাবাজি হাকিম সাহেব, আমি যদি ভুল না বলি, উনি ওনার মায়ের ভক্ত। উনি ইলেকশন কইরা পরিত্য লাভ করেছে, পরিশ্রম করতে হয়েছে। আর হুজুর গাউসুল আজম, খাজা গরিবে নওয়াজ, তারা আল্লাহর সদর দপ্তর থেকে আউলিয়া খাতায় নাম লেখাইয়া দুনিয়াতে জন্ম নিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে পাওয়ারটা কার বেশি? আল্লাহ প্রদত্ত যেটা সেটা না। ইলেকশনটাও পাওয়ার আছে, কিন্তু যেটা শুরু থেকে আসছে এর উপর আর কোনো কথা হইতে পারে। খাদিজা বাচ্চারির এমন ক্ষমতা হয় নাই, জহির পাগলার এমন ক্ষমতা হয় নাই যে খাজা বাবার জীবনী একদিনের জীবনী গান করে শেষ করবে, এই হিম্মত হয় না। কিন্তু গাইলে ভালো মানুষের জীবনে ভালো মানুষের গান কানি দিয়ে গেলেও নাম আছে। ঠিক আছে না? করিল গোবর পীর জিলানী। পালাগানে প্রবেশ করার আগেই প্রশ্ন করে বসে রয়েছেন। গান গাইব। চাঁদ তরিকার খাজা বাবা সরকারের যোগী, চাঁদ তরিকার খাজা বাবা সরকারের যোগী, গারিব নেওয়াজ খাজা দেহরি, গারিব নেওয়াজ খাজা দেহরি, চাঁদ তরিকার খাজা বাবা সরকারের যোগী, চাঁদ তরিকার খাজা বাবা সরকারের যোগী, গারিব নেওয়াজ খাজা দেহরি, গারিব নেওয়াজ খাজা দেহরি। বছর রেখে খাজা বাবার পিতা
নিজের সয়ে ফুল বাগানে ঢালতো খাজায় পানি, বাগানের ফল বিক্রি করে দিন কাটাইতো তিনি। ছদ্মবেশে মজলুম একজন আল্লাহর ওলি যিনি, ইব্রাহিম কুন্দুজি নামে মারিফতের খনি। খাজা বাবার ফল বাগানে চলে আসলেন তিনি, খাজা বাবা গিয়া তারে কদম পুঁজি করে, আঙ্গুর মেদিনা ছিঁড়ে খাইতে দেয় দিনারে, ফল দেখিয়া খুশি হইল কুন্দুজি করারে। ফল দেখিয়া খুশি হইল কুন্দুজি করারে। গারিব দেওয়াজো খাজা হিন্দুলি, গারিব দেওয়াজো খাজা হিন্দুলি। চার তরিকার খাজা বাবা সর্দারে উনি। যেহেতু জীবনী মুখে গানের সুরে সুরে বলা হচ্ছে, আমি আর কথায় লম্বা করবো না, কারণ সুরে সুরে বললেও আপনাদের যে অবস্থা, আর কথায় বললে তো আরো সর্বনাশ। আমাকে যেখানে প্রশ্ন করেছে আমি সেখান থেকে গান ধরেছি। উনি প্রশ্ন করলেন, খাজা বাবাকে সবাই বাবা বলে, কথাটা আসছিল আমাদের যিনি উপস্থাপনা করছেন আজকে শিল্পীদেরকে খুব বড় করে উপস্থাপনা করছেন, উনি বলছেন বাবার বাবা খাজা বাবা। আমাদের সম্মানিত সভাপতি জহির ভাইয়ের কথা হইল, খাজা বাবা যে নামটা পাইলো, উপাধিটা পাইলো, বাবার বাবা দাদা হবে, বাবার বাবা বাবা হয় কিভাবে? এটা আমার মুর্শিদের দোয়ায় দয়া হয়েছে। আসলে ঘটনাটা কি, একদম ছোট করে ঘটনাটা বলছি। যে খাজা বাবা যখন 14 বছর বয়স, ওনার আব্বা পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর ওনাদের একটা ফলের বাগান ছিল। ওই ফলের বাগানে উনি নিয়মিত পানি ঢালতেন, বাগানের পরিচর্যা করতেন। ওই পরিচর্যা করা অবস্থায় হঠাৎ করে একদিন ওই ফল বাগানের মধ্যে আল্লাহর একজন মজ্জু ওলি, ওই মজ্জু ওলি যার নাম ইব্রাহিম কুন্দুজি, উনি আইসা আবির্ভাব ঘটল, নিয়ে চলে আসছেন। আসার পর খাজা বাবা তাকে কদম কুচি করে তাকে সম্মান জানাইলেন, গাছ থেকে কিছু ফল পেরে দিলেন, উনি ফল খাইলেন। কোন কোন জীবনের মধ্যে পাওয়া যায় যে কিছু রুটি দিলেন, ওই রুটি খায়া, ওই রুটি চিবাইয়া চাবাইয়া খাজা বাবার মুখে যখন দিলেন, খাজা বাবার ভিতরে একটা জ্বালানি হাল্লত আসলো। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, মনের ভিতরে প্রশ্ন জাগতে পারে যে যেহেতু মনের ভিতরে প্রশ্ন যে ফল পাওয়ার পর জ্বালানি ভাব আসলো, তাহলে সে কেন নিশা পর্যায়ে খাজা উসমান হারুনির কাছে বায়াত নিলেন? উনি তো ইব্রাহিম কুন্দুজির কাছে বায়াত নিতে পারতেন, উনি কিন্তু ওখানে বায়াত নেন। উনি হইল দুই প্রকার, উনিদের স্তর আছে, একজন মজ্জুর, একজন সালেকি। একজন শুধু আসে, বায়াত দেয় না, এবং কিছু আল্লাহর ওলিরা বায়াত দেয়। এই ইব্রাহিম কুন্দুজি কোনো বায়াত দিতেন না, যার জন্য ওই জ্বালানি ভাব হওয়ার সঙ্গে সঙ্গে ওই নিশাপুর গ্রামে খাজা উসমান হারুনির কাছে যায় বায়াত দেন আমাদের খাজা বাবা। গরিবের নামাজ, গরিবের বন্ধু খাজা মঈনুদ্দিন চিশতি। বায়াত নেওয়ার পর অনেকদিন পার হয়ে যাওয়ার পর যখন উনি সাধনা করছেন, গুরুর বাড়িতে অনেক মুরিদান থাকেন, হঠাৎ করে এক মহিলা যায়া বললেন, লম্বা অনেক ঘটনাটা, 5 মিনিটে শেষ করে দেওয়ার চেষ্টা করছি, কারণ আধা ঘন্টার কথা বাবা 5 মিনিটে বলা যায় না, তাড়াহুড়া করে বললে কথা অনেক ভুল হয়। এখন খাজা বাবার বাড়িতে এক মহিলা গায়ে বললেন, বাবা এই যে আপনার জন্য দুধ কলা নিয়ে আসছি, আপনি এগুলো খান, খাওয়ার পর আমার জন্য একটু দোয়া করে দেন, আমার গর্ভে একটা সন্তান হোক, ছেলে সন্তান। সে যখন খাজা উসমান হারুনি
যখন ধ্যান করে দেখলেন এই মহিলার গর্ভে কোনো সন্তান নাই, উনি বললেন যে তোমার গর্ভে কোনো সন্তান নাই, তোমার গর্ভে সন্তান হবে না। এই কথা আবার খাজা বাবা শুনছে। খাজা বাবা আল্লাহর দরবারে হাত তুলে বললেন, মাওলা, আমার গুরুর বাড়িতে একজন মহিলা আসছে, সে খালি হাতে ফিরে যাবে? আমার গুরুর মানিজ্যত রাখার জন্য আমার দপ্তরে যদি কোনো সন্তান থেকে থাকে, আমার ভাগ থেকে এই মহিলাকে একটা সন্তান দিবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কবুল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই 1 বছর পরে এই মহিলা চাঁদের মতো এক সন্তান কোলে নিয়ে বাড়িতে আসে। খাজা উসমান হারুনির বাড়িতে এরকম উরস 700 মুরিদান একত্রিত হয়ে বসে আছে। এই সময় ওই মহিলা বলতেছে, হে খাজা উসমান হারুনি, আপনি তো মিথ্যাবাদী, আপনি তো জবান ঠিক নাই, আপনি তো বলেছিলেন আমার কোলে কোনো সন্তান হবে না, এই দেখেন আমার সন্তান। এখন এই কথা মিথ্যে হয়ে গেল না? আমি বলেছিলাম সন্তান নাই, কারণ আমি তো ধ্যান করে দেখেছি আমার মালিক তো বলেছিল তার দপ্তরে কোনো সন্তান নাই, তাহলে সন্তান আসলো কোত্থেকে? সে বাড়ি ভর্তি ভক্তবিন্দু রাইখা চলে গেছে। রাস্তার দিকে যখন চলে যায়, তখন যায় জঙ্গলের, যেহেতু তুমি তোমার দপ্তর থেকে, তোমার জায়গা থেকে, তোমার সন্তানের জায়গা থেকে তুমি এত বড় দান করলে, তোমাকে সবাই বাবা বলে দেয়। আপনি দাঁড়ায় আবার বলতে পারেন যে ঘরের বিবি কি বাবা বলবে কিনা, তারা তো তেজ দিবে না ভাই না। বিষয়টা হলো অনেক সময় অনেক কারণেই স্বামীকে তো স্বামী বলা যায় না, আমরা কি আর স্বামী বলে ডাকি? কিছু লাগলে বলি একটু নিয়ে আসেন তো, এটা দরকার, একটু ইশারায় ডাকবে, স্বামীকে তো বলা যায় না, স্বামী তো স্বামী। চেষ্টা করলাম আপনাদের কথার জবাব দেওয়ার জন্য। এই যে গানের মধ্যে কি বলে শুনেন, অর্ধে খাইয়াছি বাইয়া দিলেন খাজার মুখে, বল খাইয়া খাজা বাবা জ্বালালি মন্ত্রকে। নিশাপুর এলাকার মাঝে হারুন নামের গ্রাম, ওই গ্রামে বসবাস করে উসমান হারুনি। উসমান হারুনির কাছে চলে গেলেন তিনি, আলোকিত খাজার বাবা দিল রোশনি। আলোকিত খাজার বাবা দিল রোশনি। গারিব নেওয়াজো খাজা দেওনি, গারিব নেওয়াজো খাজা দেওনি। রাত তরিকার খাজা বাবা সন্তান দেওনি, রাত তরিকার খাজা বাবা সন্তান দেওনি। গারিব নেওয়াজো খাজা দেওনি, গারিব নেওয়াজো খাজা দেওনি, গারিব নেওয়াজো খাজা দেওনি, গারিব নেওয়াজো খাজা দেওনি। আমি চেষ্টা করেছি জীবনী থেকে সঠিকভাবে তার জবাব দেওয়ার জন্য। প্রশ্ন কি একটা করেই না? আচ্ছা। গান শুনলাম, বড়পি সাহেবের জীবনী নিয়ে গান করলেন। বড়পি সাহেব মায়ের গর্ভে থাকা অবস্থায় অনেক কেরামত দেখিয়েছেন। উনি 18 সিফারা কোরআন মুখস্থ করেছেন, অসংখ্য কেরামত ওনার ছিল মায়ের গর্ভে থাকা অবস্থায়। আমি গানের মধ্যে শুনতে পারলাম আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একজন লম্পটকে শিক্ষা দিয়েছিলেন। মায়ের গর্ভে থাকা অবস্থায় মা যখন একা বাড়িতে, তখন একজন গুন্ডা গুন্ডামি করতে আইসা বড় পীর সাহেবের মায়ের হাত ধইরা টানাটানি করছিল। জীবনী প্রমাণ করে বড় পীর সাহেব তাকে মেরে ফেলছে, বাঘের রূপ ধারণ করে মায়ের গর্ভ থেকে আইসা তাকে হত্যা করেছে। আমি আপনার কাছে একটু বুঝতে চাই, আমি একটু জানতে চাই, একজন আল্লাহর নবী আছে যে নবী একটা শিশুকে হত্যা করার কারণে কাল হাসরের মাঠে সে সুপারিশ দিতে পারবে না, তার উম্মতকে সে উদ্ধার করতে পারবে না। সে বলবে আমি পাপী, আমি খুন করেছি, আমি হত্যাকারী। আপনারা সবাই দয়াল নবীর কাছে যান,
যেখানে আল্লাহর নবী ব্যর্থ হত্যা করে অপরাধী হয়েছে, এখানে আল্লাহর একজন ওলি হয়ে মানুষকে হত্যা করলেন। হত্যা করা তো মহাপাপ। সে হত্যা করার কারণে তার কি কোনো সাজা হবে না? একটাই কথা, দেখা যাক আমার ভাই। আমার যে প্রশ্ন ছিল 16 আনা জবাব করলেন, চমৎকার জবাব। যদিও দেয় জবাব, তবুও মনে হয় থাকি কিছু অভাব। আবার কথার উপরে কথা রাখা, এটাই বাউলের স্বভাব। আমি কি বলবো, মাঝে মাঝে আপনাদের কথা শুনলে আমার কথা ফর্মে বেড়ে যায়। দেখেন, স্টেজে কিছু কিছু লোক এখানে বসে আছে যারা খুব মহাজন। আমরা যেগুলো বলছি, এতে করে আমাদের যে জায়গাটা, আমাদের যে নেতৃত্ব দেওয়ার যে একটা জায়গা, বর্তমানে গান বলেন, ওয়াজ মাহফিল বলেন, ধর্মীয় অনুষ্ঠান বলেন, ব্যক্তিগত, পারিবারিক, রাষ্ট্রীয় যে কোনো অনুষ্ঠান বলেন, এই অনুষ্ঠানের নেতৃত্ব কিন্তু যুবকরাই দিচ্ছে, ঠিক না? দেশে যে এত বড় বিপ্লব হয়েছে, এটা কিন্তু ছেলেরাই করছে। আপনি এটার পক্ষে থাকেন বা এটা দুই পক্ষে থাকেন, বিপ্লব কিন্তু যুবকরাই দিয়েছে। এখন কথা হচ্ছে, আমাদের যে একটা সম্মান, আমাদের যে একটা জায়গা, থেকে আমরা নষ্ট করব? আপনি স্টেজে দেখেন কিছু লোক এখানে মহাজন বসা আছে, আমরা তাদের সামনে অন্তত আমাদের জায়গাটা নষ্ট না করি। এটা আমার ভাই হিসেবে রিকোয়েস্ট। আমাকে একটা প্রশ্ন করলেন, মানুষ হত্যা করার পরেও তিনি কিভাবে পীর হয়, বড় পীর হয়? ভাই, বড় পীরের মা হইলেন একজন সতী সাধ্বী নারী। আর মায়ের ইজ্জত বাঁচাইতে গিয়া পৃথিবীর মধ্যে শুধু বড় পীর নয়, বড় পীর তো একটা সাবজেক্ট। কোন সাধারণ ছেলেও যদি কোন মায়ের ইজ্জত বাঁচাইতে গিয়া মানুষ খুন করে, হয়তোবা দুনিয়ার আদালতে তার জরিমানা হবে, জেল হবে, ফাঁসি হবে, কিন্তু আল্লাহর আদালতে সে খুব মহামূল্যবান। এখানেও কি হাসি আসবে? আমি নতুন ধরেন, এরা কইলেও ঠিক, না কইলেও ঠিক। আমি তোমার নামে ভাসাইলাম আমার ভাঙা দাও, তোমার নামে ভাসাইলাম আমার ভাঙা দাও, তারপরে ডুবাইয়া মানো তুমি জানো ভাও, তারপরে ডুবাইয়া মানো তুমি জানো ভাও, তোমার নামে ভাসাইলাম আমার ভাঙা দাও, আমি তোমার নামে ভাসাইলাম আমার ভাঙা দাও, তারপরে ডুবাইয়া মানো তুমি জানো ভাও, তারপরে ডুবাইয়া মানো তুমি জানো ভাও। আমি তোমার নামে ভাসাইলাম আমার ভাঙা দাও, আমি তোমার নামে ভাসাইলাম আমার ভাঙা দাও, তারপরে ডুবাইয়া মানো তুমি জানো ভাও, তারপরে ডুবাইয়া মানো তুমি জানো ভাও। তোমার নাম ভরসা করি,
ভালো তুমি জানো ভাও তোমার নামে ভাসাইলাম আমার ভাবনা ভাও তোমার নামে ভাসাইলাম আমার ভাবনা ভাও তারপরে গাইয়া ভালো তুমি জানো ভাও তারপরে গাইয়া ভালো তুমি জানো ভাও আমি তোমার নামে আমি তোমার থাম থাম থাম। এজন্য শিল্পী হওয়াটা সহজ হয়ে গেছে এই তালে গান গাইলেই হিট যে কেউ এই তালে গান গাইলেই মঞ্চ গরম এক সপ্তাহ পরে 2 সপ্তাহ পরে গান একটা ভাইরাল বড় বেশি যার ভিউ বেশি সে খুব বড় বেশি এখন কথা হইল আমরা কি শুনলাম আমরা যে নাচলাম আনন্দ করলাম আমি যে জীবনে গিয়ে শেষ করে লাগছি এখন আপনারা যদি জিজ্ঞেস করি কোন আমার দ্বিতীয় লাইনটা কি ভালো কি আমরা তো গান শুনতে এসেছি গানটা শুনলাম কই এখন আমি যদি এখানে মাসুর কিনার জারিও গান গাই আপনি নাচবেন কইতে পারবেন না যে আমি কানলাম না হাসলাম কারবালার জারি গেলেও নাচবেন নাচেন আনন্দ তো করবো কিন্তু জীবনে তো শোনার বিষয় আমি তোমার নামে ভাসাইলাম আমার তোমার নামে ভাসাইলাম তোমার নামে ভাসাইলাম আমার আমি তোমার নামে ভাসাইলাম আমার তারপরে ডুবাইয়া মানুষ তারপরে ডুবাইয়া মানুষ আমারও তো পেটে দিয়ে নেই আমি 3টা গান গাবো
আমার জবাবটা একটু শুনবেন তো? সময় 1 মিনিট বাজেন না। আমি 1 মিনিট সময় চাইছি তো। আপনারা তো প্রথম মঞ্চে এমন করেন নাই আমার ভাইয়েরা। আমাকে 1 মিনিট সময় তো দিতে পারেন। যদি আমার কথা নাই বা রাখেন তাহলে আমি কিভাবে আপনাদের কথাটা আমি রাখি বলুন? শুনেন, আসলে দোষটা আমার ওই আপনি একটু খেয়াল করেন, বড়পীর খুন করেছিল যখন, তখন বড়পীর ছিল কই? মায়ের গর্ভে। যার অস্তিত্ব দুনিয়াতে নাই ওই ব্যক্তি খুন করলে কি না করলে কি? যে কোনো দুনিয়াতে আসে নাই, যার কোনো অস্তিত্ব পৃথিবীতে নাই, ওই ব্যক্তি খুন করলে তার কোনো সাজা আছে? তার কোনো অপরাধ আছে? পুরো পৃথিবী জানে বড়পীর মায়ের উদরে। এইদিকে বড়পীর মায়ের গর্ভ থেকে বাঘের রূপ ধরিয়া একদিকে মায়ের ইজ্জত রক্ষা করেছে, আরেকদিকে লম্পটকে শাস্তি দিয়েছে। পুরো পৃথিবী জানে বড়পীর মায়ের গর্ভে। একমাত্র ঘটনা বড়পীরের মায় জানে, বড়পীর জানে, আর আল্লাহ জানে। আর কেউ জানে? তো দুনিয়া জানলে না বিচার করত? দুনিয়াই তো জানে না যে বড়পীর মায়ের লম্পটকে হত্যা করেছে। আমি খুন করলে আমার শাস্তি হবে, আমার অস্তিত্ব আছে, আমার গ্রাম আছে, আমার বাপের নাম আছে, আমার আইডেন্টি আছে, আমার থানা আছে, আমার পোস্ট অফিস আছে, আমার পরিচয় পত্র আছে, আমার ওই ঠিকানায় গিয়ে আমার মামলার কাগজ আমার বাড়ি যাবে, ঠিক নেই? আমি বড়পীরের নামে মামলা করবো, কই বড়পীরের নাম কি, কোন ঠিকানায় মামলা পাঠাইব? এর কোনো হদিস নাই। এই জন্য বড়পীর মায়ের গর্ভে থেকে হত্যা করার পরেও তার বিন্দু মাত্র পাপ নাই, অপরাধ নাই, বরং তিনি আল্লাহর দরবারে সম্মানিত। তিনি খুনে একটা করেন নাই, তিনি ওনার জীবনে আরো অনেকগুলা খুন করেছেন। সবগুলো মায়ের উদরে থাইকাই, মায়ের উদরে থাইকাই তিনি খুন করেছেন। আরেকবার মাই যখন টয়লেটে গিয়েছিল, এক বিষধর সাপ বড়পীরের মাকে ধ্বংসন করতে চেয়েছিল। বড়পীরের মায়ের ধ্বংসনের হাত থেকে ওই সাপটাকেও বড়পীর হত্যা করেছিল। হত্যা করার পরে বড়পীর পুনরায় মায়ের গর্ভে আবার চলে গিয়েছিল। এটাই বড়পীর, এটাই গাউসে পাক। একমাত্র বড়পীর তিনি, যিনি মায়ের গর্ভে থেকে 1800 পারা কোরআন শরীফ মুখস্থ করে দুনিয়াতে এসেছেন। আপনি তো চুপ হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন যদি বড়পীরের জীবনী মনোযোগ দিয়ে শুনেন। মনীষীদের জীবনী পড়লেও লাভ, শুনলেও লাভ। ধন্যবাদ।